ফেরত ভাইনা বাজারে জনগণের মাঝে যে স্বতঃস্ফূর্ততা আমি দেখছি, তার জন্য আমি প্রথমেই এই ইউনিয়নের নির্যাতিত, নিষ্পেষিত 16 বছর যারা রাজপথে সংগ্রাম করেছে সেই সমস্ত জনগণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমি আগে আমার কথা বলি। আমাকে মনে হয় আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আমি ছাত্র রাজনীতি করেছি। আমি এই কেশবপুরে মাটি গন্ধে এখানেই বড় হয়েছি। আমি এখানে ইন্টারমিডিয়েট পাস করেছি কেশবপুর কলেজ থেকে। তারপরে আমি উচ্চশিক্ষার জন্য রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফার প্রতি আকৃষ্ট হয়ে এই দলের ছাত্রত্ব গ্রহণ করেছি। আমি জাতীয়তাবাদী ছাত্র দল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলাম। আমি যুবদল করেছি। আমি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি 19 বছর যুবদল করেছি। তারপরে আজকের এই জাতীয়তাবাদী দল আমাকে আজকে বিএনপি ধর্ম সম্পাদক হিসেবে মনোনীত করেছে। আমি দলের কাছে চিরঋণী। সেই ঋণকে শোধ করার জন্য আমি সর্বদা শুধু কেশবপুরে নয়, আমি বাংলাদেশের প্রতিটা প্রান্তে ঘুরে বেড়াই। আপনারা দেখেছেন আমি দলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমার পরিচয়, আমি অমলেন্দু দাস অপু। আমার পরিচয়, আমি বিএনপি করি। আপনারা যারা এখানে এসেছেন সকলেই বিএনপি পরিবারের। কালকে এই দল থেকে আমাকে বের করে দিবে, আপনারা কেউ কি আমার কাছে আসবেন? বলেন, জোরে বলেন। তাহলে দলই বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা মনে রাখতে হবে। আমি আজকে আপনাদের মাঝে এসেছি দু একটি কথা বলার জন্য। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা করেছেন। মামলা না এমন কোন ব্যক্তি আছে কিনা আমার মনে হয় না। আমরা মামলায় জর্জরিত। আমরা গ্রেপ্তার বরণ করে 16টি বছর রাজপথে ছিলাম। আপনারা সবাই ছিলেন। আমি, আমার স্ত্রী একজন সরকারি কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা। দীর্ঘ 15টি বছর তাকে কোথাও শান্তিতে থাকতে দেয়নি। এই পার্শ্ববর্তী জেলা খুলনায় তাকে 2 বার পোস্টিং করেছে, ময়মনসিংহ জেলায় পোস্টিং করেছে। সে তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করেছি আমরা জাতীয়তাবাদী দল কেন করি? তার নামে একটা বিভাগীয় মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে। এই যাবৎ পর্যন্ত, এখনো পর্যন্ত সেই সাজা বহাল আছে। জনাব তারেক রহমানের কাছে আমি জানিয়েছি, দলের মহাসচিব জানেন, ভারপ্রাপ্ত আমাদের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বলেছে, আমরা সকলেই নির্যাতিত, নিষ্পেষিত। কেউ বাদ চায় না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই বিগত স্বৈর শাসকের কাছ থেকে আমরা ন্যায় পাই নাই। আমাদের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই সরকারকে সুযোগ দিয়েছি রাষ্ট্র চালানোর জন্য। অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের এই উন্মুক্ত পরিবেশে আমরা ঘোরার সুযোগ পেয়েছি, কি তাই না? আমি প্রথমেই বলেছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে সুবিধাবাদী লোকের অত্যাচারে নিষ্পেষিত, নির্যাতিত জনগণ আজ দূরে চলে যাচ্ছে। আজ আমি বলতে চাই, আপনারা যারা দুর্দিনে এই দলের সাথে ছিলেন, আমি তাদের সাথে থাকবো। আমি দল পাগল একটা মানুষ। জীবনের একটি দিনের জন্য আমি দল থেকে বিচ্যুত হয় নাই। এই নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, 2014 সাল থেকে শুরু করে 8 সালের সর্বশেষ 23-24 সালের আন্দোলনে একদিনের জন্য আমার মোবাইল ফোন বন্ধ যদি কেউ পেয়ে থাকেন, আমি আর রাজনীতি করব না। আমি আপনাদের সাথে ছিলাম।
আগামী দিনেও থাকবো। আপনাদের কাছে আমি একটি মেসেজ দিতে আসছি। জনাব তারেক রহমান বলেছেন আমরা 16 বছর রাজপথে ছিলাম, দরকার হলে আর কটা দিন আমরা ত্যাগ স্বীকার করব। আজকে কারণে অকারণে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র। আমাদের সতর্ক হতে হবে। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? একটা কবিতা আছে না? শত অত্যাচার, নির্যাতন, জুলুম বাজরা যতন বিজয় হয়েছে, এখন যারা সুযোগ সন্ধানী, 5ই আগস্টের পরে যারা সুযোগ সন্ধানী এসেছে, তারাও কেশবপুরে কিন্তু থাকতে পারবে না। আপনারা ধৈর্য ধরবেন, দলের প্রতি অনুগত থাকবেন। তারেক রহমান ঠিক আছে